Lamsugo Strangzatini Kokboro Koktumawo, Angnorni Logitomo Urmi Deberma, Tabushuk Jorani Koktumarok Anka 2023 বিধানসভা চংবারিনো রুগৈ তিনি 30 বাগমা মন্ডলনি বিশিঙ্গ রাজনগর 35 বুথ সেন্টার হাস্তি বিজেপি বদলনি দাগি মুম্বাই গড়গড় বিজেপি তাংগতাং খ্লাইজাখা भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद 2023 বিধানসভা চংবারিনো রুগৈ তিনি ফাশালো 30 বাগমা মন্ডলনি বিশিঙ্গ খবজাক রাজনগর 35 নং বুথ সেন্টার হাস্তি বিজেপি পার্টিনি দাগি মুম্বাই কাইসা পাডা সংজাখা নগনগ বিজেপি অভিযান হাস্তি হাপাং বিশিব্রি খাকসা রুগৈ লুকরক হাপাংনি বখাক্তৈ তামতামু চুবাচু তাই শেপ মানখা আবনো রুগৈ তিপ্রাসা হামক্রাই মন্ত্রী রামপদ জামাতিয়া বাগমা বিধানসভা আমচাই বেরেনাইখা। নমস্কার, আজকে 53 নম্বর ভোট বাগমা মন্ডলের রাজনগর এলাকাতে আমরা ঘরে ঘরে বিজেপি অভিযান আমরা এখানে এসেছি। আমার পাশে আছেন এখানে প্রধান এই এলাকার এই রাজনগর পঞ্চায়েতের, তেমনি আমার কার্যকর্তা মেম্বাররা এখানে আছেন, আমার কিষাণ মোর্চার বাইরে আছেন এলাকার। তো বিশেষ করে আমাদের 1 বুথ 10 ইউটের রাজ্যের ইনচার্জ অজিত কুদ্দার আচ্ছা ওইখানে সামনে আছে। আমরা সবাই ঘুরে ঘুরে যাচ্ছি। বিশেষ করে এলাকায় মানুষদের যে আমজনতা ধরে আমাদের যে জনতা জনার্দন তাদের দাবি কি আছে, তাদের কাছে আমরা সমস্ত আমরা মোদিজির এবং আমাদের সরকারের যে স্কিমগুলি পৌঁছে গেছে কিনা এটা জানকারি নেওয়ার জন্যই আমরা আজকে এই ঘরে ঘরে বিজেপি অভিযানটা চালিয়ে যাচ্ছি সবাই মিলে। নমস্কার। সোমবারতে কার্ড আপনার আছেনি, আপনার পরিবারে আছে স্মার্ট কার্ড? আগে কয় হাজার টাকা, এখন 5 লাখ টাকা বছরে। ব্যারাম হইলে মানুষের পয়সা লাগে, কিন্তু মোদি করছে কাজে জলের লাইন অবশ্যই আইসে জল আসবে, আসবে। হ্যাঁ, প্রথম তো কারেন্ট তারটা তাই না দিয়ে পরে কানেকশন দিব না। যাই হোক, গড় টর এগুলি আপনি গড় পাইছেন নি? নাম যে আছে জানেননি লিস্টে? কিন্তু না মুদির কারণে এটা হবে, এটা হবে। তো কাজে সবকিছু হবে, কমসে কম শান্তিতে তো আছে। আপনার বয়স যারা আপনার শাশুড়ি বা কেউ মা বাবা থাকলে সব বুঝতো। ইচ্ছা আছে দেখি তাই কেউ ফুলাই দুরাগ গাইছে, যদি ইচ্ছা না থাকতো তাহলে কে পড়াশোনা হইতো না। তবু আগে তো নেতার পিছনে পিছনে ঘুরে তবেও তো পাইছে না। এখন তো স্বচ্ছতা মাধ্যমে আমরা চাকরি আমাদের সরকার এটা নিজের যোগ্যতা নিজে থাকি তো সরকার সরকারের গুণগান তো আগে গাইতেইব, আগে তো করছে না, এর কারণে তো 2003 চাকরি গেছে। কথা ছিল সবচাইতে গরিব, সবচেয়ে যার বয়স শেষ হইতেছে এবং সবচাইতে যে নাম্বার বেশি, 3টে ক্যাটাগরি দেওয়ার কথা ছিল। এটা করছে না করে তো বাতিল করে দিছে বিষয়টা। আমাদের তো 12 নম্বর পাইছে, এরাই পাবে যারা যোগ্যতা আছে। এই সেটা এখানেই পরিবর্তন, তার জন্য আপনাদের এখানে আইসি। বদলেছে দিন, বদলেছে হাওয়া, প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া। যা রয়েছে বাকি জনগণের অধিকার, সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে। বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। শালগথাং হরকামাই থাপলা চাকা নখংথাম পাতিমং উদয়পুর মধ্যপাড়ানি প্রদীপ বণিক নিনগ শালগথাং নখ খামাই থাপলা চাওয়াই থাঙ্কা নখ খুংতাম পাতিমং উদয়পুর মধ্যপাড়া প্রদীপ বণিক নিনগ কক্তমা মানি পাতিমা থায়ো ফাই সকাইকা হরবথানায় মালখুং খুংনে কক্তমা রগি শর্মানকা ফাশালে উদয়পুর মধ্যপাড়া প্রদীপ বণিক নখ খুংতাম হর খামাই থাঙ্কা নখ খামাই মানিখানি দেরাকা 5 লাখ রাংমারিনি। আমার মনে হয় তারা যে পূজা দিছে হয় ধূপকাঠি বা মোমবাতি ঠিক আগুনটা লাগছে, আমরা তো লেবার লিয়ে কাজ করতেছি।
হঠাৎ করে আগুন দেখে মানে ধোঁয়া দেখে আমার সন্দেহ হয়েছে আর কি ঘরের সামনে আইয়াদি ভিতরে আওয়াজ হইতেছে পুরো আওয়াজ হইতেছে এখানে রান্নাঘর একটা আর আমার রান্নাঘরটা পুরা গেছে 3টা ঘর। আমার নাম প্রদীপ বণিক। এই এলাকার নাম মধ্যপাড়া। উদয়পুর মধ্যপাড়া। হ্যাঁ, উদয়পুর মধ্যপাড়া। আপনার নাম প্রদীপ বণিক। হ্যাঁ। কেমন ক্ষতি হতে পারে? কেমন ওদের ঘরে কি জিনিসপত্র আছে তা আমি করতে পারতাম না। অনুমানিক ধরেন না 4-5 লাখ টাকা তো হইব। এটা কি আপনার ভাড়াটিয়া ঘর? আমার ভাড়াটিয়া ঘর। মুহুর্তি কাজ করে আর ওনার ছেলে স্কুলে পড়ে। যারা ভাড়া দিচ্ছে তারা কেউ বাড়িতে আসবে না, তারা বাড়িতে নেই, তারা ভদ্রময় অফিসে গেছে গা আর ছেলে গেছে স্কুলে। তো কাজ করতে আছে। ঘটনা মধ্যপাড়া চালতাতল, নেয়ার চালতাতল। এখানে প্রদীপ ভূমিক তাইনের বাসাতে আগুন লাগছে। আমরা ইন্ডিপেন্ডেন্ট টাইমে আমরা অফিসে টেলিফোন গেছে, টেলিফোন যাওয়াতে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মুভ করছি, আইয়া দেখি যে ঠিকই অনেকখানি আগুনে ক্রাশ করে গেছে। এটা এই লাগছে করলো যে একটা প্রদীপ জ্বালানো আছিল, ওই প্রদীপের থেকেই আগুনটা লাগছে। আনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি এমন কিছু? তো প্রায় আনুমানিক 5 লাখের মতো। কিসের থেকে আগুন? প্রদীপ। কয়টা ঘর? ঘর হলো বসত ঘর একটা, লগে কিচেন রুম। জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়। আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার। সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন। সফল হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবে প্রতি ঘরে সুশাসন। डिसेम्बर तालनि 22 सालमारियाव हास्तानि तिप्रामथा बदलनि बोखाखै दिल्लीनि जन्तर मन्तर लुकुथुम सभा ख्लायनानै कक्साब जाखा। बसकांनि डिसेम्बर तालनि 22 सालमारियाव हास्तानि तिप्रामथा बदलनि बोखाखै दिल्लीनि जन्तर मन्तर लुकुथुम सभा ख्लायनानै कक्साब जाखा। अ जन्तर मन्तर लुकुथुम सभा ख्लायमानि नाहारमुं नत्तयै धलाई हांकनि तिप्रामथानि आदंरक आम्बासो मालखुं कलक बोथाकमा थाइनि लामरलायखा। yang dholai junal chairman Premlal Molsom koktuma thunai rokni bwskango saka tipramothani sanmung bothuma wngkha Greater Tripura Land. O Greater Tripura Land no bwskango tui no ochoba khlaijakna thangui tongo. Botai bo saka tipramothani ojama bubagra Prodot Kishor Manikoni dagi mungbai kerong raida manthai sanna bagino borokni ochoba khlaijago honai. Hambai tini 2 Desember 2022 शुक्रवार जिन्हें श्री श्री महाराजा प्रदोत किशोर मानिको देव बर्मानी लुआजी मुंबई खायसा तिरिनिसिमी रौना चुंग्रिनाय दिल्ली ओ मेन उद्देश्य मनो जिन्हें कन्स्टिट्यूशनल राइट बा जिन्हें संविधानिक अधिकार नो आदाय खायनानि बागै जों दिनै अरो धलाई डिस्ट्रिक्ट नि आम्बासा मनु Samono nini Churma Dolai district ni oleh orang ambasare legislation potong kaijak angkok kacana ni mucungu lokorono je jara tini phaimaya jara nogo tongnai nrokbo nogo tongkutino je Greater Tripura Land chobano jotono support phainani ang khabai khulbai kobongnai tei aro 5 tarik hoite December 5 tarik hoite soy Delhi o dorna ungnai o dorna o jotono hagnangai o Tripura sarokno ang obongnai o Greater Tripura Land je chobano ngoro chungno support khaidani bagai ngoro no khabai khumbai kobogo taya bosimi buya jara Delhi o tongnai joto Tripura sarok student ongthong nini company o kam khainai ongthong joto jara Delhi o tongnai joto Tripura sarok nobo ang o media ni through te kobognani mutungo ngoro ko phaiye Delhi o je Greater Tripura Land o dimanno taibo grand success khaini bagai ngrongno ang phaina hai ang es dolai junal chairman ngai
norong no ang kobok nani muchungo tai kobok horo tai ang oro bises oro ni dipacar ngai tai o dolai ni ngai jara o participant hainai rong no Delhi o thangnan bagai tiar ongjang nai rong no ang kobok nai jate jong peacefully babe jini discipline tai protocol no maintain tai train bising rogo hapuro jong sering kai acugai jate thangai manan bagai rong ang kobok nai tai aro kunu violation create ongyati kai jini Maharashtra ni mukhang no chungri ni bagai chung thangmani oro chung kunu jini Maharashtra ni mukhang no sogre ni muchungya abo ang SA dolai junal chairman ongai jotta ani dolai ni jara Delhi obhijan phainai rong no ani takuk kaham ani bukuk kaham joto warriors rong ang abono kobok nai tai train rogo chain rok soyat tasodi disiplin babe tongdi jini protik dabawono jini volunteers rok tongnai volunteers rong ni je command abono chung follow khai peacefully babe chung Delhi sogoi chung 5-6 o Greater Tripura Land movement no grand success kainani bagai joto no ani khabai kubai korbo bai ini social media takutna chung tini December 2 tarik Delhi Jantar Mantra gono deputation dinani bagai thang tongo event tini oro 47 ambasani jara delegate thangnai rok already station tini sopai jak tabo thik time ni mote na tini Rajbari ni Agartala ni train sopai nai Jungaro bogi white na jarjani tini dolai north onukuti obai ke part tongo o part ni bising tini celata buriala dakai khainani bagai tini volunteer already ready aron simino ready tongo abon bagai chungwana ya tobe ang kaisa katarnan mutu 47 ambasa block committee ni torof theke o katang kai Delhi obhijan thamoi movement khai kaham khai kifili thaito ni chungboron khane broni bagai chung ison khane sure thamnai even chung asa khayo Greater Tripura Land movement success khai no bro nogo kifil khai nahi ka balena hambai tai kese om tini bisisa tini gorib ni bising ti bono ok mok be no thangnai rok ni bagai chung doi rok ni ব্যবস্থা bithi rok ni ব্যবস্থা even ko chana ni slice tiffin rok kisamita ব্যবস্থা khai already no chung oro station no tini sopai jak even tini block secretary tongo tai tini block ni member tongo tini YTF ni president tongo tini journal chairman tongo EWF ti pramota YTF jontono tini oro miliu ya ekoi thamsa ekoi nok ni borok ni cho asa bisas khaino bro Delhi obhijan thanai rok nai rusan bagai oite to tabok tini ambasani tini 33 tongmane 33 kisan bagai kasok liya bibino karono rang paisa ni problem no ambasani obai 33 formani even oko koron sorani sabonone obai ke pat tongo tini শহরের অলি গলি সবার মুখে একই বুলি গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন Bangladeshni borok bangthaya bosoni manthai soptaino tuyei Agartala Press Club kaisa shirsok seminar khlaika campaign for human production Bangladeshni borok bangthaya bosoni manthai soptaino tuyei Agartala Press Club kaisa shirsok seminar khlaika campaign for human production o salni seminar phai manjak phaiga Tripura Human Right Organization haikeba kucham kerong krung Tripura kuchuk dorbanokni tangphang Purushotom Rai Bormon Shanjan Koktuma Blani Tangphangkra Subal Kumar De Associate Professor NIT Dr. Dev Dulal Tripura Tripura Haste Chakma Hoda Koksapnokni Haste Karbari Devjan Chakma Assistant Professor Miss Porma Chakma Tripura University ni Associate Professor Bindu Ranjan Chakma Akosong o salni seminaro koknarakna thangai Subal Kumar De Shakha Bangladeshni juda juda hodarak tongthani lukurok manjakmani bisingtei 1971 bishiwo Bangladesh Haktor Fyokjaka Bangla Hana Fyoktani Choba Klaitani Hani Bushatai
বাঙালি যত টংথানি লুকুরকনো থৈরেখা লাংমা বরখা ফিয়া হাক্তর ইয়ক সামাইয়াগুলো 1972 বিশিও যেফুর বাংলা হানি কেরং রাইজা স্রামজাকা আফরুনো ও কেরং রাইজাও হাক্তরনি হানিবু সারকনি বাগৈ জাতিসংঘনি কেরং রাইজাও গসিমু রজাগলিয়া আবনি বাগৈ আ হাক্তর বরক বাংথাইয়া বসংরকনি বাগৈ মানথাই সক্তাইনি টং হালক বেলেকি চাইয়া আঙ্গি টংমানি নুকজাখা করা হয়েছে এর উদ্যোক্তা হলো তোমার হিউম্যান রাইটস অর্গানাইজেশন ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রেক্ষিত বিষয় নিয়ে আজকের এই আমরা সবাই এখানে অনুষ্ঠিত আসলে হিউম্যান রাইটস নিয়ে বাংলাদেশ সরকার প্রথম তো পাকিস্তান সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি, পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারও প্রতিশ্রুতি রক্ষা করেনি। না করার ফলে প্রচুর পরিমাণে পার্বত্য চট্টগ্রাম থেকে মানুষজন পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আমাদের ত্রিপুরায়ও প্রচুর মানুষ আশ্রয় নিয়েছে। সরকার, বাংলাদেশ সরকার, আমরা আশা করেছিলাম ৭১ যুদ্ধের পর বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর যে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসবে এবং পাকিস্তান যে প্রচেষ্টা নিয়েছিল এখানে মুসলিমদের পুনর্বাসন দিয়ে সেই পার্বত্য চট্টগ্রামের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা করেছিল, সেইটা বন্ধ হবে। যতদিন মানন্দ লার্মা এবং সন্তু লার্মারা অস্ত্র নিয়ে চলছিল, সহস্র সংগ্রাম চালাচ্ছিল, ততদিন পাকিস্তান বা বাংলাদেশ বর্তমান সরকার সেইভাবে মানবাধিকার খণ্ড করতে পারেনি। কিন্তু দেখা গেল বাংলাদেশের চাকমারেই শুধু নন, এই দেশে যারা চাকমা আছেন, এই দেশে যারা সংখ্যালঘু আছেন, তারাও নির্যাতিত হচ্ছেন, তারাও তার মানবাধিকার হারাচ্ছেন। এইসব বিষয় নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করি। শোনেন শোনেন মা বোনেরা, শোনেন দিয়াম নারী সশক্তিকরণ চায় সরকারে প্রশাসন। কালো দুয়া থেকে তারা মুক্তি পাইছে, উজ্জ্বলা যোজনা তাদের হাসি ফুটাইছে। এইভাবে তো মহিলাদের হবে উন্নয়ন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। স্কুটি বাই বাইসাইকেল থুতাই মাবাই লাংমা চোখা স্কুটি মথরনাইনি মুং বিজয় দেববর্মা। স্কুটি বাই বাইসাইকেল থুতাই মাবাই লাংমা চোখা স্কুটি মথরনাইনি মুং বিজয় দেববর্মা। उमर बिसि टीचार बुफानि मुं शचीन्द्र देबबर्मा। बिसि किसा सिगां बिनि बिहिग बहायनो असुंसानो यागार थांका मिया डिसेम्बर तालनि पुइला सालमारि सांरं साल बहायनो सुंसार यागार थांका नगो काका कको अंलायजाक बिनि बुसा खरकनि थिनांनो तैयै बुस्लानि उमर बिसिसिनि ताई बुसाजोगनि उमर बिसिबा। जन्म जयनगर विलेज कमिटिनि बिसिं खबजाक ललित मोहन पारा PS रादापुर ताबुक थैनाय बिजय देबबर्मानि नकनि बरक वाना लायजाक बाहायके स्कुटी मथरनायबा थैका आबुनि बागै GBP सा खामनगो पोस्टमर्टम ख्लायनाय रहरजाका अमो थैमानिया बुथारजाकमानि सिहेनै रादापुर PS ककसिल जाजाका बिजय देबबर्मानि नुखुनि बरकनि बोखाक्तै काका जो थैनाय बरक गामिनि तामखलाय आनि बसाव अब कुसुर जतन बुमुखै बुमु बिजय देबबर्मा मे सारिगो फायानो सबाय सेरसा आलु गाजे आग्राम 200 ग्राम बाइक कलां खांखानो बाबु आं तां फांफायनो अबन पारे खानो बनो बय फाइ साबायका निं मसला साइकेल से एक्सीडेंट गय बहरक फारि जाक मिसाव अबन पारे खानो थांनाय बे माने मासफान सिम पारम बर थां नुगलिया बर हिसाबनि बक्साय हास्पाताल लाखा आं पारे खानो जिबि से मालाय सुसिम yang ताखु फरकसिम बरक थाङो कयदर मोने अब सारा साइजार बिसिंगा बावमोन बखे बजागनि बियां थांदोंमोन बखा नङै थांमोन नङै थाङै आनु खाथि गलाङै तेइसा ब रागमान दाय हाजिरा खालायमोन 10 राम जादिन थांमोन रागमान थाय बाबु आं तावना हारि फैनो नों दंसरबाबो संगै माने थांमोन बिसोर तामबाय थांमोन बखे बखौ स्कुटी बाय थांमोन ओंगाय ओंखाबो
সাইকেল চালবই ফাইব বাইসাইকেল আঙ্কো আমি কিসা ব সাইকেল নাঙ্গা ইয়াগো থুতাই কেন আঙ্কো বকলাই কি খেপ আঙ্কো বকাবা জাগাছে ফিট থাংসি এমনি সব খোঁজাতে বন খসনা খেত বরং খস যে বুনে রং বরং গাড়ি বগি রহকা তিন বরং নুস নগুলি হবকাই হাসপাতাল থাংসি মালাইছি বড় বাইকে এমনি সিনেমানি রক্ত রক্ত সিনেমানি আঙ্কো তো যে বাই সাইকেল অ্যাক্সিডেন্ট না সুবুদ দে বরমা এমনি ব কামি বং খাবো অব অঙ্গাই বংন এনসি কলিনি বৌ হাই মা দং কেমন সন্দেহ রক্ত খাইয়ে বম হাই অবন বন সিমিন আং সন্দেহ বত ববাই থুতে মানি বন সিমিন আং সন্দেহ পোস্টমর্টম রক্ত খাইজাকা খালাই বাইকে ডক্টর রিপোর্ট মনেছা ডাক্তার রিপোর্ট নঙ্গা ব বুঝে বুঝাবো যে অ্যাক্সিডেন্ট খাইনি বনন বু গো তাবো নং টান নাই আং বন মাজার নাইনাই যেবো থানাইনো বন শাস্তি নাইও আবনতে থানারবো থারা থানাই সারা সাইকে থানাও তাবো সাই ফাইও ফিরবই ফেবিকা जों বেয়ং পড়া দাম থাঙাই বসাও মানে একদম না বারে বহু কাইজাক একদম বিহু থৈ থাকা হানিয়াङै বসাই বসাও বসি চারি জানি চলাই খরে বসক মা চলা চিকন চিকন একদম নিন মুখ আনবং কো সাজিনো angkai empuling khai dong গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন ককথংতাই হুকুমত তাংবেদেকনি মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সভাও তামো তামো কক সাবজাখা আবনতেই ফারসালো ককতমা থুনারনি বসকাঙ্গ খুখেঙ্কা গতকাল আমাদের ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এবং যে সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণ গ্রহণ করা হয়েছে সেগুলো অধিক রাত হয়ে যাওয়ার কারণে গতকাল সাংবাদিক বৈঠকে আমরা মিলিত হতে পারিনি। তাই আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি যে সিদ্ধান্তগুলো, তার মধ্যে PWD ডিপার্টমেন্ট proposal for filling up of 100 TES Tripura Engineering Service Group 5 Junior Engineer and 100 NAM TES Tripura Engineering Service Group B Junior Engineer in the branch of Civil, Mechanical, Electrical Engineering. 100 Junior Engineer Group A এবং 100 Junior Engineer Group B সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল বিভাগে পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনারা জানেন যে গত কিছুদিন আগেও সিমিলার নাম্বার অফ জুনিয়র ইঞ্জিনিয়ার্স 100 এবং 100-200 টিপিএসসি রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। সেই অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বার সেটা হচ্ছে 16/2022 for filling up of the post of junior engineers group A degree এবং group B diploma। ঠিক এই 200 মতো করে আরো 200 100 গ্রুপ A এবং 100 গ্রুপ B জুনিয়র ইঞ্জিনিয়ার ফিলিং আপের জন্য গতকাল ক্যাবিনেটে মঞ্জুরি দেওয়া হয়েছে। অর্থাৎ আগেরকার 200 এবং নতুন করে 200 400 জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রুপ A এবং গ্রুপ B মিলিয়ে সেখানে টিপিএসসি নিয়োগ করতে চলেছে। এই 400-র মধ্যে 200 হবে ডিগ্রি এবং 200 হবে ডিপ্লোমা, যেটাকে গ্রুপ বি বলা হয়, এবং ডিগ্রিটাকে বলা হয় গ্রুপ এ। গতকাল ক্যাবিনেটে আরো 200 সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে আগেরকার
সিদ্ধান্ত অনুযায়ী 200 জুনিয়র ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা, তার সঙ্গে অ্যাডেন্ডাম করে যোগ করে এই 200কেও সেখানে ঢুকিয়ে দেওয়া হবে, যাতে করে রাজ্যের যারা যুব সম্প্রদায় ইঞ্জিনিয়ার বেকাররা রয়েছেন, যুবকরা রয়েছেন, তাদের কর্মসংস্থানে আগামী দিনে একটা বিশাল সেখানে পদ রাজ্য সরকার খুলে দিয়েছে, পিডব্লিউডি দপ্তর খুলে দিয়েছে, সেটা আমরা মনে করি। তো আমি আপনাদের মাধ্যমে যারা ইঞ্জিনিয়ার বন্ধুরা রয়েছেন, যারা চাকরির জন্য অপেক্ষায় রয়েছেন, তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা নজর রাখবেন। টিপিএসসির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া হবে বরাবরের মতোই। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রুপ এ ডিগ্রিধারী যারা রয়েছেন এবং গ্রুপ বি ডিপ্লোমাধারী যারা রয়েছেন, সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল, এই 3টি বিভাগে সে রিক্রুটমেন্ট করা হবে। আমাদের ক্যাবিনেট যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, বরাবর আমরা সরকারের প্রতিষ্ঠা হওয়ার আগে থেকে আমরা বলেছিলাম যে গরিব কৃষকরা যাতে ধান উৎপাদনে আগ্রহ হারিয়ে না ফেলে, তার জন্য আমরা রাজ্য সরকার যদি সরকারে প্রতিষ্ঠিত হই, তবে এমএসপি রেটে কৃষকদের কাছ থেকে আমরা এফসিআই এর মাধ্যমে ধান ক্রয় করব, প্রকিউরমেন্ট করব। এবং সরকারে গঠিত হওয়ার পর আমাদের 2018-19 সালে 17 টাকা 50 রেটে আমরা ধান ক্রয় করা শুরু করি। 18-19 পর বছরে দুবার, রবি এবং খারিফ সিজনে 18-19 দুবার আমরা ক্রয় করি। 19-20 আমরা দুবার ক্রয় করি, রেট আমরা বৃদ্ধি করি 18 টাকা 15 পয়সা, যেটা ছিল 17 টাকা 50 পার কেজি, সেটা হয়েছে 18 টাকা 15 পয়সা। 20-21 সে টাকাটা বৃদ্ধি হয়ে 18 টাকা 68 পয়সা পার কেজি। 21-22 19 টাকা 40 পয়সা পার কেজি এমএসপি। এবং এবারে আমাদের ডিসেম্বর, এই যে ডিসেম্বর মাস শুরু হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তার সূচনা হবে। আমাদের সরকার কৃষকদের কাছ থেকে 20 টাকা 40 পয়সা রেটে পার কেজি রেটে ধান ক্রয় করবে সারা রাজ্যে বিভিন্ন মহকুমা সেন্টারগুলোতে। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে সরকার গঠিত হওয়ার পর। এবং রাজ্যের কৃষকরা, আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন শুনতাম শাসক দল তদানীন্তন বলতো যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে। কে করবে? কৃষকদেরকে বিভ্রান্ত করতো, কেন্দ্রীয় সরকারের উপর আঙুল তুলে দিত। কিন্তু নিজস্ব সরকার থাকা সত্ত্বেও তারা কোনোদিন ইচ্ছা প্রকাশ করেনি যে উদ্যোগ গ্রহণ করা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা। কেন্দ্রীয় সরকারের উপর তারা বরাবরের মতোই সেখানে আঙুল তুলত। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা সেটা প্রমাণ করেছি যে ইচ্ছা থাকতে হবে তবেই উপায় করা সম্ভব। এবং যেটা আমি বললাম যে 17 টাকা 50 পয়সা করে পার কেজি শুরু হয়েছিল 2018 সালে আমাদের সরকার গঠিত হওয়ার পর, এবং আজকে এটা 20 টাকা 40 পয়সা পার কেজিতে এসে দাঁড়িয়েছে। এবং টোটাল আমাদের এখন পর্যন্ত প্যাডি প্রকিউড টিল ডেট 1.31 লাখ এমটি, 1,31,000 লক্ষ মেট্রিক টন ধান এখন পর্যন্ত ক্রয় করা হয়েছে। আমি যদি এটাকে কনভার্ট করি টাকার দিকে, তবে সেটা দাঁড়াবে 2,43.99 কোটি টাকা। অর্থাৎ এখন পর্যন্ত আমি এবারকার সিজন পর্যন্ত রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে, যারা ধান উৎপাদন করছে তাদের কাছ থেকে 243.99 কোটি টাকার ধান ক্রয় করেছে। এবং এফসিআই এর মাধ্যমে, যেটা রাজ্যের গরিব কৃষক অংশের মানুষ, যারা আমরা তাদেরকে অন্নদাতা বলি, তাদের অর্থনৈতিক বুনিয়াদকে স্বাবলম্বী করেছে, অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে। 243.99 কোটি টাকা রাজ্য সরকার কৃষকদেরকে প্রদান করেছে এবং 1.31 লক্ষ মেট্রিক টন ধান এখন পর্যন্ত সেখানে ক্রয় করেছে গরিব কৃষকদের কাছ থেকে। এবারও সেটা আগামী কয়েকদিনের মধ্যে শুরু হচ্ছে এবং
টাকা 40 পয়সা রেটে পার কেজি সেখানে ধান ক্রয় করা হবে। টোটাল কতটুকু ধান ক্রয় করা হবে? 35,000 এমটি, 35,000 মেট্রিক টন ধান সেখানে ক্রয় করা হবে। তো এই যে একটা উদ্যমী সিদ্ধান্ত গরিব কৃষকদের মানুষের জন্য, এটা আমরা যেটা কথা দিয়েছিলাম বিগত দিনে আমরা রক্ষা করেছি, এবং এবারও রাজ্য সরকারের এই বলিষ্ঠ সিদ্ধান্ত যেখানে টোটাল 35,000 এমটি ধান ক্রয় করা হবে এবং এই কিছুদিনের মধ্যে সেটা শুরু হবে আমাদের এই সিজনে ডিসেম্বর মাসে সারা রাজ্যে বিভিন্ন সেন্টারগুলোতে। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মাননীয় খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। সাংবাদিক বন্ধুরা, আমাদের ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্য সরকারের যারা কর্মচারী রয়েছেন গ্রুপ এ এবং গ্রুপ বি ক্যাটাগরিতে, তারা বহির্রাজ্যে, এতদিন আমরা কি দেখতাম যে তাদেরকে রেফার নিয়ে যেতে হতো ট্রিটমেন্টের জন্য, যে হাসপাতালগুলো এনলিস্টেড রয়েছে রাজ্য সরকার, এখন তাদেরকে রেফার না নিয়ে গেলেও চলবে। তারা যদি বাইরে ট্রিটমেন্ট করাতে যান, তারা এবং তাদের পরিবারের যারা সদস্যরা রয়েছেন, ছেলে মেয়ে স্ত্রী, তারা বাইরে গেলে রিইম্বার্সমেন্টের জন্য তারা এলিজিবল হয়। অর্থাৎ বাইরে গিয়ে যে চিকিৎসা পরিষেবা তারা গ্রহণ করবে রাজ্য সরকারের অনুমোদিত হাসপাতালগুলো থেকে, এসে তারা যদি বিল জমা করে সেই রিইম্বার্সমেন্ট বিল তারা সেটা পাবে। তাছাড়া সরকারি কাজে যদি কেউ বাইরে থাকে, গিয়ে অসুস্থতা বোধ করে এবং তারা যদি সেখানে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে, তখনও তারা এলিজিবল হবে ওই রিইম্বার্সমেন্ট পাওয়ার জন্য। এটা ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এন্ড দেয়ার ডিপেন্ডেন্ট, অর্থাৎ ছেলে মেয়ে ওয়াইফ যারা রয়েছেন, family members may avail treatment in any enlisted hospital outside the state approved by the state government without referral of the standing medical board, subject to condition that ex post facto approval shall be given only in case of emergency or acute illness arising while the government servant is staying outside the state with station leave permission. In such a case, certificate stating the emergency status and ICD diagnosis has to be obtained from the treating hospital. If treatment is undertaken in any such hospital, reimbursement would be on CGHS state, Central Government Health Services যে রেটটা রয়েছে সেই রেটে তারা সেই রিইম্বার্সমেন্ট পেয়ে যাবে। রাজ্য সরকারের অনুমোদিত সেই হাসপাতালগুলো হতে হবে। আমাদের যারা রিটায়ার্ড এমপ্লয়িরা রয়েছেন, reimbursement of cost of medical expenses of pensioners and spouse referred by the Standing Medical Board, Government of Tripura, for treatment outside the state once in 5 years, subject to saving of rupees 50,000. আগে সেটা ছিল 15,000। যারা পেনশনার্সরা রয়েছেন তারা 5 বছরে 15,000 টাকা পেত, এখন সেই টাকাটা 50,000 টাকা করা হয়েছে, সেটাকে বৃদ্ধি করা হয়েছে। আমাদের যারা, যেটা আমি বললাম তার আগে, গ্রুপ এ এবং গ্রুপ বি যারা কর্মচারীরা রয়েছে, তারা বাইরে ট্রিটমেন্টে গেলে যদি এনলিস্টেড সেই হসপিটালগুলো হয়, তারা রিইম্বার্সমেন্ট পাবে। দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর গ্রুপ এ এন্ড গ্রুপ বি এমপ্লয়িজ। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমাদের যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীরা রয়েছে, তাদের যদি ক্যান্সার বা পেসমেকার, কার্ডিও রিলেটেড যে ম্যাটারগুলো রয়েছে, তার জন্য তারা রিইম্বার্সমেন্টের জন্য অ্যাপ্লিকেবল। ক্যান্সার এবং পেসমেকার, কার্ডিও, এই সংক্রান্ত যদি ডিজিজ হয়, সেই রিইম্বার্সমেন্ট তারা পাবে ওই সাবজেক্ট টু যেটা রাজ্য সরকার অনুমোদিত হাসপাতালগুলো রয়েছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের ত্রিপুরা ভবন গুয়াহাটি, কলকাতা এবং দিল্লিতে যারা রয়েছে, আপনারা জানেন রাজ্য সরকারের কর্মচারীরা সেখানে ত্রিপুরা ভবনে কাজ করে। ওই ত্রিপুরা ভবনের কর্মচারীরা গ্রুপ এ এবং গ্রুপ বি যারা রয়েছে, তারাও ওই ক্যাটাগরিতে আসবে যে রিইম্বার্সমেন্ট ফ্যাসিলিটি, আর গ্রুপ সি গ্রুপ ডি তাদের একটা মেডিকেল অ্যালাউন্স তাদেরকে প্রদান করা হয়।
সুতরাং রাজ্যের কর্মচারীদেরকে আমরা অভিনন্দন জানাই এবং রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গতকালের ক্যাবিনেট বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্য সরকারের কর্মচারীদের গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি, গ্রুপ ডি কর্মচারীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে, তাদের অর্থনৈতিক কথা বিবেচনা করে। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে ফায়ার সার্ভিসে ফিজিক্যাল টেস্ট সম্পন্ন করা হয়েছে লোক নিয়োগের জন্য। গতকাল ক্যাবিনেট মঞ্জুরি প্রদান করেছে conduct of written test and personal interview for the post of fireman and driver by Joint Recruitment Board of Tripura JRBT as per new recruitment policy of the state government. হোম ডিপার্টমেন্টের অধীন যে ফায়ার সার্ভিস দপ্তর রয়েছে, গত কয়েকদিন আগে ফায়ারম্যান এবং ড্রাইভারের জন্য সেখানে ফিজিক্যাল টেস্ট সম্পন্ন করা হয়েছে এবং দপ্তর এবং ক্যাবিনেট গতকাল এই মর্মে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের আমাদের রাজ্য সরকারের যে স্বচ্ছ নিয়োগ নীতি, ট্রান্সপারেন্ট ওয়েতে যে প্রতি দপ্তরে নিয়োগ করা হচ্ছে, তারই অঙ্গ হিসাবে একটা বোর্ড, জিআরবিটি টাইপ একটা বোর্ড সেখানে গঠন করা হয়েছে রিটেন টেস্টের জন্য। এবং আপনারা জানেন যে রিটেন টেস্ট হবে 85 মার্কসের, বরাবরের মতোই। ভাইভা বসি হবে 50 মার্কসের জন্য। শারীরিক টেস্ট সম্পন্ন হয়েছে জেলা ভিত্তিক এবং এই শারীরিক টেস্ট সম্পন্ন হওয়ার পর রিটেন টেস্টের জন্য 85 মার্কসের জন্য একটা বোর্ড গঠন করা হয়েছে, যে বোর্ডের মধ্যে প্রফেসর দেবব্রত রয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চেয়ারম্যান, শ্রী সুব্রত সাহার ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট মেম্বার, শ্রী অসীম বিশ্বাস স্টেশন অফিসার ফায়ার সার্ভিস মেম্বার, শ্রী নেপাল ভৌমিক স্টেশন অফিসার আগরতলা ফায়ার স্টেশন ওয়েস্ট ত্রিপুরা মেম্বার। 4 জনের কমিটি একটা করা হয়েছে জিআরবিটি টাইপ। জিআরবিটিও আপনারা জানেন এটা একটা বোর্ড, বোর্ডের একটা কমিটি রয়েছে। ঠিক এভাবে এমন 4 জনের একটা কমিটি কনস্টিটিউট করা হয়েছে এবং এই কমিটি তাদের 85 যে নাম্বার, এই 85 নাম্বারের উপর এক্সাম গ্রহণ করবে এবং পরবর্তী সময়ে 15 নাম্বারের উপর ভাইভা বসি তারা গ্রহণ করবে এবং আমাদের যে ফায়ার সার্ভিসের যে ফিজিক্যাল টেস্ট হয়েছে, তারপর রিটেন টেস্ট এবং ইন্টারভিউ ভাইভা বসি তারা এই বোর্ডের মাধ্যমে সেটা গৃহীত হবে। তো আগামী দিনে এই ফায়ার সার্ভিসের যারা অ্যাসপিরেন্টসরা রয়েছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো যে ওয়েবসাইটে সংবাদপত্রে তারা নজর রাখার জন্য, যে কবে নাগাদ এই টেস্টের সূচি তৈরি হবে তার দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার জন্য, যারা রিটেন ফিজিক্যাল টেস্টে যারা কোয়ালিফাই করেছে। আমাদের ক্যাবিনেটে গতকাল যে সিদ্ধান্তগুলো হয়েছে তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর সেটিং আপ অফ the Techno India University in Tripura under Education Higher Department, Higher Education দপ্তরের অধীনে। টেকনো ইন্ডিয়া আপনারা জানেন এ রাজ্যে উচ্চ শিক্ষার জগতে একটা নাম সুনামের সঙ্গে কাজ করে চলেছে এবং হায়ার এডুকেশন দপ্তর গতকাল ক্যাবিনেটে অনুমোদন দিয়েছে যে এই টেকনো ইন্ডিয়া গ্রুপ তারা ইউনিভার্সিটি পথ চলা শুরু করবে। কি বিষয়ে তারা সেখানে ক্লাস করবে? সায়েন্স, টেকনোলজি, মেডিসিন, ম্যানেজমেন্ট, ডেন্টাল সায়েন্স, নার্সিং সায়েন্স, প্যারামেডিক্যাল সায়েন্স, এডুকেশন, journalism and mass communication, law, commerce, hospitality and tourism studies, biotechnology, microbiology, genetics and pharmacy, agriculture and veterinary science, fine arts, performing arts and design, ayush, yoga, vocational programs, এমন বিভিন্ন ক্যাটাগরিতে সাবজেক্টের উপর এই ইউনিভার্সিটি তারা সার্টিফিকেট, ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, এমফিল, পিএইচডি, postdoctoral degrees and other higher academic studies তারা পড়াবে এবং এই রাজ্যে
আপনারা জানেন আমাদের ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, এমবিবি ইউনিভার্সিটি রয়েছে, ওদের ইকফা ইউনিভার্সিটি রয়েছে, এবং এই যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি যারা অলরেডি আমাদের আগরতলার সন্নিকটেই তাদের ক্যাম্পাস রয়েছে, সেখানেই তারা তাদের ইউনিভার্সিটি তৈরি করবে। সেই মর্মে রাজ্যের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গতকাল সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে, এবং এই যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো তারা ইউনিভার্সিটির মাধ্যমে পঠন পাঠন তাদের শুরু হবে যখন তারা যাত্রা শুরু করবে। এবং আমাদের বাকি যে কলেজ ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই ইউনিভার্সিটির সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যের যারা একটা বিশাল সংখ্যায় ছাত্রছাত্রীরা যারা ইউনিভার্সিটিতে স্টাডিজ জন্য রাজ্যের বাইরে যেতে হয়, আজকে সেই জিনিসটা কিন্তু অনেকটাই কমে গেছে। আমাদের রাজ্যের পঠন পাঠনের ক্ষেত্রে উচ্চশিক্ষার জগতে একটা বিশাল ভূমিকা, সেখানে প্রশংসা তারা কুড়িয়েছে। সেই মর্মে নজর রেখে রাজ্য সরকার গতকাল ক্যাবিনেট বৈঠকে হায়ার এডুকেশন দপ্তরের আনিত এই যে প্রস্তাব সেটাকে গ্রহণ করেছে এবং ক্যাবিনেট সেটাকে পাস দিয়েছে, যাতে টেকনো ইন্ডিয়া গ্রুপ তাদের এই রাজ্যে আমাদের তাদের ইউনিভার্সিটির যে যাত্রা সেটা শুরু করে, এবং যে বিষয়গুলোর উপর তারা পঠন পাঠন করাবে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে সেখানে উল্লেখ করলাম। এই সিদ্ধান্তগুলো সাংবাদিক বন্ধুরা গতকাল ক্যাবিনেট মিটিং এ সেখানে গ্রহণ করা হয়েছে। যদি সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্ন থাকে তবে আপনারা সেটা করতে পারেন। স্যার, কবে নাগাদ থেকে যাত্রা শুরু করতে পারে টেকনোলজি? সেটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, এখন ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন বেরোবে এবং স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের সঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপের সেখানে মহাস্বাক্ষরিত হবে টার্মস এন্ড কন্ডিশনের উপর ভর করে। খুব শীঘ্রই সেটা যাত্রাপথ শুরু করবে। ইউনিভার্সিটির জন্য বিধানসভার অনুমোদন লাগে না? বিধানসভার আলাদা করে পাস করতে হয় না ইউনিভার্সিটি চালু করতে? প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা বিল আনতে হবে। তো আজকে যেটা ক্যাবিনেট আমাদের পাস হয়েছে সেটা বিল আকারে আমাদের সামনে বিধানসভা রয়েছে, আপনারা জানেন। সেটা কালকে সামন করা হয়েছে বিধানসভা, সেই বিধানসভাতে নিশ্চয়ই বিল আসবে। আচ্ছা, এই যে 243 ক্রোরের যে ধারটা ক্রয় করা হয়েছে স্টার্টিং ফ্রম 2018, রাইট, স্টার্টিং ফ্রম 2018। আমি ব্রেকআপটাও দিয়ে দিলাম আপনাদেরকে যে আমাদের সরকার গঠিত হওয়ার পর 2018 সালে দুবার বছরে ক্রয় করা হয়েছে, 2 টাইমস। 17 টাকা 50 প্রথম বছর, দ্যাট ইজ 2018। 2019-20 18 টাকা 15 করে, 20-21 18 টাকা 68 পয়সা করে, 21-22 19 টাকা 40 করে, এবং আমাদের এইবার 22-23 সেটা 20 টাকা 40 পয়সা করে। আপনার ইন টার্মস অফ কোয়ান্টাম যদি আমরা এমটিতে হিসাব করি তবে 18-19-এ 10,405 এমটি আমাদের প্রথম সিজনে, দ্বিতীয় সিজনে 16,870 এমটি, 19-20-তে প্রথম সিজনে 12,891 এমটি, দ্বিতীয় সিজনে 8,553 এমটি, 2021-20-21-এ প্রথম সিজনে 11,265 এমটি, দ্বিতীয় সিজনে 12,975 এমটি, 21-22-এ প্রথম সিজনে আমাদের 31,248 এমটি, এবং দ্বিতীয় সিজনে সেকেন্ড টপে 26,595 এমটি। এবার 35,000 এমটি সেখানে ধার্য মাত্রা রাখা হয়েছে, কেনা হবে, সেটা বাড়তে পারে। এবং ইন টার্মস অফ টাকাতে, মানে যদি মনিটারি ইয়েতে আমি কনভার্ট করি, সেটা টোটাল এক্সপেন্ডিচার হবে 87.03 crore টেন্টেটিভ। তার আগেও যেটা হয়েছে আপনাদের সেটা ফিগারও রয়েছে আমাদের কাছে। টোটাল হচ্ছে 1.31 লাখ এমটি, আর টোটাল এমএসপি পেইড টিল ডেট 243.99 এমটি, 99 ক্রোর, 243.99 ক্রোর ইন টার্মস অফ মানি। এটা তো টিপিএসসি আপনারা জানেন যে আগের যে 200 জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা এবং ডিগ্রি, দ্যাট ইজ ডিগ্রির জন্য গ্রুপ এ এবং ডিপ্লোমার জন্য গ্রুপ বি, সিভিল, মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল, এটা অলরেডি টিপিএসসি পাবলিশ করে দিয়েছে। আবার 200 যুগ হবে, এটা অ্যাডেন্ডাম হয়ে যাবে একসঙ্গে, কারণ বিকজ দ্য প্রসেস উইল বি দ্য সেম, আমাদের সমস্ত কিছুই সেম আগের মতোই। তো এটা অ্যাডেন্ডাম হয়ে যাবে, যেটা কালকে ক্যাবিনেটে আলোচনা হয়েছে, অ্যাড হয়ে যাবে, 400 হয়ে গেল টোটাল। সেটা হয়নি, সেটা যখন হবে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী বসে আপনাদেরকে জানিয়ে দেওয়া। স্যার, এই বিষয়ে সারা কিছু জিজ্ঞাসা করতে পারবেন? কি বিষয়?
আমার অনশন তারা এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে রাজ্য সরকারের প্রতি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সে বিষয়ে শিক্ষা দপ্তর বলবে বা রাজ্য সরকার আজকে ক্যাবিনেটের বিষয়, ক্যাবিনেট বিষয়ে যদি কিছু সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা বলতে হবে। থ্যাংক ইউ। জেলায় জেলায় মেলা হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়। আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার। সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন, সফল হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবে প্রতি ঘরে সুশাসন। তিনি ডিসেম্বর তালনি नै सालमारि फासालाव तिप्रामथानि दिल्ली भरो अभियान लामरलाख्या केरं रायदा रगै बुबाग्रानि दागि मुंबाइ बायथानि माथाय सानना बागै त्रिपुरा हास्तेनि हानि बसार শহরের অলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে
সবার ঘরে প্রশাসন। এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন। Tawusuk jorani koktoma asuk jorateno, tebo nangkukmani koktoma shaiman nabagi joya winai tongni strang sati. বদলেছে দিন, বদলেছে হাওয়া, প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া। যা রয়েছে বাকি জনগণের অধিকার, সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে। বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে।